everyone and welcome back to a new class of জিকে। আমি আজকে তোমাদের সঙ্গে ইন্ডিয়ান হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ক্লাস শেয়ার করবো। এখানে টোটাল 100টা প্রশ্ন আছে, যেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসছে এবং আসতে পারে, এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পূর্ণটা ইতিহাসের উপর থেকে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। আর কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য বন্দর একটি নাম। ওখানে অনেকগুলো অপশন থাকবে, লোথাল, কালীবঙ্গান, ধোলাভিরা, এটসেট্রা এটসেট্রা। তো এর মধ্যে অ্যান্সারটা হবে লোথাল, যেটা অবস্থিত গুজরাটে। এরপর কালীবঙ্গাল একটা গুরুত্বপূর্ণ সাইট, যেটা রাজস্থানে অবস্থিত, যেটাকে কালোবালাও বলা হয়। এরপর 3 নম্বর হরপ্পার ম্যানচেস্টার বলা হয় লোথালকে। 4 নম্বর লোথাল আবিষ্কার করে। লোথাল সাইটটা আবিষ্কার করেছেন কে? SR রাও। আর এই প্রাচীনতম বন্দরের নিদর্শন পাওয়া যায় কোন সাইটে? তখন অনেকগুলো অপশন থাকবে, যার মধ্যে হবে লোথাল। এর মধ্যেই আমরা প্রাচীনতম বন্দরের নিদর্শন পাই। এরপর ধোলাভিরা, এটা একটা গুজরাটের গুরুত্বপূর্ণ সাইট, যেটা 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। এরপর এখানে বৃহৎ ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কটা লক্ষ্য করা যায়। আর সিন্ধু সভ্যতা কী কেন্দ্রিক ছিল? নগর কেন্দ্রিক না গ্রাম কেন্দ্রিক না অন্য কিছু? সেটা হবে নগর কেন্দ্রিক। 9 নম্বর 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়। আর এর পরবর্তী বছর 1922 সালে আবিষ্কৃত হয় হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। তারপর হরপ্পা মহেঞ্জোদারো খনন কার্যে যুক্ত ছিল RD ব্যানার্জি, অর্থাৎ হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। বৃহৎ স্নানাগার ও ব্রোঞ্জ নির্মিত নারী মূর্তি আমরা পাই কোন সভ্যতায়? সেটা হবে মহেঞ্জোদারো সভ্যতা। এখানে বৃহৎ স্নানাগার, এখানে নারী মূর্তি ব্রোঞ্জ নির্মিত, আমি এটা এক লাইনে লিখে দিলাম। অর্থাৎ যে সেখানে যে একটা নারী মূর্তি পাওয়া যায়, সেটা কি কোন ধাতু দ্বারা তৈরি? লোহা না ব্রোঞ্জ না নিকেল এটসেট্রা এটসেট্রা। তখন সেটা হবে ব্রোঞ্জ নির্মিত হচ্ছে নারী মূর্তি আমরা কোন সভ্যতায় পাই? মহেঞ্জোদারো সভ্যতায় পাই, যেটা 1922 সালে আবিষ্কৃত হয়। আর তার আগের বছর 1921 সালে আবিষ্কৃত হয় হচ্ছে হরপ্পা। 1921 হরপ্পা, 1922 মহেঞ্জোদারো। নেক্সট হচ্ছে ঋগ্বেদের যে স্তবকগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখিত হয়? সেটা হচ্ছে সরস্বতী নদীর কথা। নেক্সট 15 নম্বর, গৌতম বুদ্ধ কোথায় প্রথমত ধর্ম প্রচার করে বা ধর্ম উপদেশ দেন? সেটা হচ্ছে সারনাথে। আর এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেন? 29 বছর বয়সে মাত্র। আর সেই ঘটনাকে বলা হয় মহাবীর নিষ্কর্মণ। তারপর হচ্ছে তিনি কোন গাছের নিচে জ্ঞান লাভ করে? পিপল গাছের নিচে, যে জায়গাটা হলো বোধগয়া বা বোধবৃক্ষ। এরপর দেহত্যাগের ঘটনাকে বলা হয় হচ্ছে মহাপরিনির্বাণ, যেটা ঘটে কুশীনগরে। এবং জন্মগ্রহণ করে কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করে। এর মানে এখানে গৌতম বুদ্ধের অনেকগুলো ট্রাম আছে, যেটা জন্মগ্রহণ করে লুম্বিনীতে, মৃত্যু হয় কুশীনগরে। তিনি জ্ঞান লাভের ঘটনাকে বলা হয় পিপল গাছের নিচে জ্ঞান লাভ করে, সেটা বোধগয়াতে। আবার ধর্মোপদেশ বা ধর্মচক্র প্রবর্তন, সেটা হচ্ছে সারনাথে। আর তার তিনি যে মৃত্যু হয় বা গৃহত্যাগ করে মহাবীর নিষ্কর্মণ। আর তার মৃত্যুর ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। এরপর 20 নম্বর প্রশ্ন, 24তম জৈন তীর্থঙ্করের নাম অর্থাৎ শেষ, সেটা হচ্ছে মহাবীর বা বর্তমান মহাবীর। এরপর অনেকগুলো বৌদ্ধ সম্মেলন হচ্ছে 4টা। তো প্রথমটা হয় রাজগৃহে, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বা সম্মেলন হয় বৈশালীতে, তৃতীয়টা হয় পাটলিপুত্রে, আর লাস্টেরটা হয় কনিষ্কের আমলে কাশ্মীরে। নেক্সট হচ্ছে কে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রবর্তন করে? জৈন ধর্ম দক্ষিণ ভারতে করে ভদ্রবাহু, স্থূলভদ্র করে উত্তর ভারতে। ঠিক আছে। এবার আলেকজান্ডার ভারত আক্রমণ করে কার আমলে? নন্দ বংশের আমলে। সেই সময় ধননন্দ রাজত্ব করছিল। তিনি যে সালে খ্রিস্টপূর্বাব্দে আসে, সেটা 326 খ্রিস্টপূর্বাব্দে, তিনি ভারতে মোট 19 মাস ছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরপর ঝিলমের বা হিতপিসের যুদ্ধ এই আলেকজান্ডারের আমল হয়। কার মধ্যে হয়? আলেকজান্ডার পুরুর মধ্যে। তাহলে আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ধননন্দের আমলে এসেছিল, যে সময় নন্দবংশ রাজত্ব করছিল। তিনি প্রায় 19 মাস এই ভারতবর্ষে ছিলেন। সব প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা এসেছে, আমি এখানে সালগুলো মেনশন করিনি। তারপর হচ্ছে 28 নম্বর, আলেকজান্ডার কোন নদী অতিক্রম করে তক্ষশিলার দিকে অগ্রসর হন? সেটা হচ্ছে সিন্ধু নদী। মেগাস্তিনিস রচিত ইন্ডিকা থেকে আমরা কোন বংশের কথা জানতে পারি? সেটা হলো মৌর্য বংশের কথা জানতে পারি। অশোক কার উত্তরাধিকারী? বিন্দুসারের উত্তরাধিকারী অশোক। বিন্দুসারের উপাধির নাম অমৃতাঘাত, আর বিম্বিসারের উপাধির নাম হচ্ছে শ্রেণিক, আর এরপর অজস্রুতের উপাধি হলো কুণিক। কার আমলে কুতুব মিনার নির্মাণ হয়েছিল, মানে শেষ হয়েছিল বা সম্পূর্ণ হয়েছিল? সেটা হবে ইলতুৎমিশের। কিন্তু শুরু হয়েছিল কার আমলে? কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশ কুতুব মিনার নির্মাণ শুরু করে, কিন্তু তিনি পরে চৌহান বা ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যাওয়ার কারণে সেই অসমাপ্ত কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পূর্ণ করে ইলতুৎমিশ, তার জামাতা।
তো শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক হলো তিনি এই কুতুবউদ্দিন এবং আইবক কুতুব মিনার তিনি হচ্ছে শুরু করেন নির্মাণ কার্য, কিন্তু শেষ করেন ইলতুৎমিশ। নেক্সট হচ্ছে আড়াই তিনকা ছোপড়া, এটা কে? এইটা কার নির্মাতাকে? এটা আমি লিখিনি, এটা তোমাদের কাছে হোমওয়ার্ক রইল। আশা করি তোমরা এটা অপশানে এসে কমেন্টের উত্তরটা জানাবে। নেক্সট হচ্ছে কনিষ্কের সমসাময়িক কারা কারা ছিল? নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র। অপশান অনুযায়ী দেখবে তো এই তিনটা নাম মুখস্থ করে নিলে আশা করি সমস্যা হবে না। অনেক সময় চারটা অপশন দিতে পারে, নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র, আরেকটা 4 নম্বরে দিয়ে দিল কালিদাস, তখন তো কোন কে নয়, তখন কালিদাসের উত্তর করতে হবে। আর যদি এভাবে তিনটা করে প্রত্যেকটা অপশানে থাকে তো এই তিনটা নাম মুখস্থ করে নাও। কে? নাগার্জুন, অশ্বঘোষ আর হচ্ছে হলো বসুমিত্র। নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র এরা হচ্ছে কনিষ্ক সমসাময়িক ছিল। এরপর ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, আর এনার একটা উপাধি আছে লিচ্ছবির দৈত্য। আর তার সভাকবিকে সমুদ্রগুপ্তের সভাকবির নাম হরিসেন, যার রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী জানতে পারি। কাদম্বরী আর হর্ষচরিত এই দুটোই রচয়িতা বাণভট্ট। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার পথ হলো দন্তিদুর্গ। হর্ষবর্ধনের রচনাগুলি, এখানে রচয়িতা হবে না, রচনাগুলি রচনা তিনি হলে যে রচনা করেন রচনা বলি, মানে তিনি এগুলো রচনা বলি। কি রচনা বলি? রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এগুলো হচ্ছে হর্ষবর্ধনের রচনা। তারপর হচ্ছে রাজতরঙ্গী, এটা লিখেছেন কলহন। কোণার্কের সূর্য মন্দির, বিখ্যাত কোণার্কের সূর্য মন্দির, এটা কে তৈরি করেন? এটা প্রথম নরসিংহদেব এটার আবিষ্কারকর্তা বা আবিষ্কার মানে নির্মাতা। গঙ্গাইকোন্ডা চোল উপাধি গ্রহণ করেছিল প্রথম রাজেন্দ্র চোল। পাল বংশে স্থাপন করেন গোপাল। লক্ষণ সেনের আমলে কোন আক্রমণকারী বাংলা জয় করে বক্তিয়ার খলজি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বদলাল চরিত্রের রচয়িতা হচ্ছে আনন্দ ভট্ট। তো এখানে আমরা প্রথমে দেখলাম রাজতরঙ্গী কলহন, এখানে অনেকগুলো পুস্তক এবং তাদের পুস্তকের রচয়িতা এগুলোর নামও আছে। মানে ইতিহাসের থেকে যা যা প্রশ্ন হয় ইতিহাসের চেস্ট এখানে নিয়ে আসা হয়েছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি টোটাল 38টা প্রশ্ন আলোচনা করলাম, এবার 49 থেকে শুরু হবে, আরও হচ্ছে অর্ধেক ভিডিও, আরও অর্ধেক মানে 50টা 100টা প্রশ্ন আছে টোটাল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু এবার ইকতার প্রবর্তক কে করে? ইকতার প্রবর্তক ইলতুৎমিশ। আর ইকতা যে প্রাপক এদেরকে বলা হয় ওয়ালিদা বা ইকতাদার বা মুক্তি। এবার তরানের প্রথম যুদ্ধ হয় 1191 সালে, তরানের দ্বিতীয় যুদ্ধ হয় এর পরের বছর 1192 সালে। পানিপথের প্রথম যুদ্ধ এখানে লিখিনি, দ্বিতীয়টা লিখেছি 1556, প্রথমটা হয় 1526। হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। যদি বলে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? ইলতুৎমিশ। সিকান্দারি সানি এই নামে পরিচিত কি? আলাউদ্দিন খলজি। হাম্পি অবস্থিত কর্ণাটকে। আর কালিকটের প্রথম যুদ্ধ হয়, কালিকটের যুদ্ধ হয় কবে? 1565 সালে কালিকটের যুদ্ধ হয়। 56টা হলো। এবার 57 নম্বর প্রশ্ন হচ্ছে আদিনা মসজিদ এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত পান্ডুয়ায়। খালসা প্রবর্তক গুরু গোবিন্দ সিং। আমির খসরু এটা নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। এবার পঞ্চমহল প্লাস বুলন্দ দরজা এটা তৈরি করেন আকবর। আকবরের জীবনের শেষ যুদ্ধ অভিযান আশির ঘরের যুদ্ধ অভিযান, যেটা 1601 সালে হয়। আইনি 10 এটার প্রবর্তক আকবর। এরপর হচ্ছে জিজিয়া কর রদ করে কে? আকবর। 1498 সালে কে এসেছিল? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, যিনি হচ্ছে কালিকট বন্দরে এসেছিল। ব্লু ওয়াটার পলিসি এটা কে তৈরি করে বা কোথায় এটা হয়? এটা তোমাদের কাছে কমেন্টে জানার জন্য আমি হোমওয়ার্ক রাখলাম। এবার পলাশী যুদ্ধের পর বাংলাদেশ নবাব হয়েছিলেন মীর জাফর। এই পলাশী যুদ্ধ কবে কোথায় হয়? এটা 1757 সালে 23শে জুন। তারিখটা অনেক সময় দিয়ে দেয় পরীক্ষাতে, যেটা নদিয়াতে হয়েছিল। মানে এই পলাশীটা কোথায়? মেন জায়গাটা অবস্থিত নদিয়াতে। বক্সারের যুদ্ধে ইংরেজকে নেতৃত্ব দেন হেক্টর মুনরো। এই বক্সার যুদ্ধ কবে হয়েছিল? 1764 সালে হয়। আলীনগরের সন্ধে হয় 1757 সালে। দৈত্য শাসন এটা কে তৈরি করেন? এটা চালু করেন লর্ড ক্লাইভ। নেক্সট হচ্ছে তিতুমির যুক্ত কোন আন্দোলনের সঙ্গে? ওহাবি আন্দোলনের সঙ্গে তিতুমির যুক্ত। নেক্সট হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিলেন? লর্ড ক্যানিং। এটা সিপাহী বিদ্রোহ 1757 সালে হয়। আর এই সিপাহী বিদ্রোহ লখনৌতে নেতৃত্ব দেন কে? বেগম হজরত মহল। এই হচ্ছে সিপাহী বিদ্রোহ অর্থাৎ মহাবিদ্রোহ 1757 সালের বিদ্রোহে নেতৃত্ব দেন লখনৌতে। ঝাঁসিতে দেন নানা সাহেব, আর ঝাঁসিতে দেন রানী লক্ষ্মীবাই, লখনৌতে দেন বেগম হজরত মহল, আর কানপুরে দেন নানা সাহেব, বিহারে দেন কুনওয়ার সিং। বিহার বা জগদীশপুর নামটাও থাকতে পারে, যেটা বিহারে অবস্থিত। এসিটিক সোসাইটি এটার প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স কবে করে? 1784 সালে। সত্য শতক সমাজ এটা জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন। শিকাগো ধম্ম সম্মেলনের কবে হয়? 1893 সালে হয়।
মে মাসে, যেটা স্বামী বিবেকানন্দ করে, এটা সবাই জানে। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। তারপরে হচ্ছে তত্ত্বাবধায়ক সভার প্রবর্তক হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। সতীদাহ রদ করে বেন্টিং। বঙ্গভঙ্গ রদ করে হার্ডিচ। আর চালু করেন হচ্ছে লর্ড কার্জন। আর চিরস্থায়ী বন্দোবস্ত, এটা কর্নওয়ালিস হচ্ছে তার চালু করেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। আর সূর্যাস্ত আইন বা ল, এটাও কর্নওয়ালিসে তৈরি করেন। পূর্ণ স্বরাজ্যের দাবি করা হয় লাহোর অধিবেশনে, যেটা জওহরলাল নেহরুর সভাপতিত্বে হয় 1929 সালে। নেক্সট, বন্দে মাতরম গাওয়া হয় 1896 সালে। এই কলকাতা অধিবেশনে কে ছিল সভাপতি? রহিমতুল্লাহ চায়নি ছিল। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা বালগঙ্গাধর তিলকের উক্তি। আর এই স্বরাজ, বালগঙ্গাধর তিলক কোন কোন উৎসব করেন? শিবাজি আর গণপতি উৎসব তিনি চালু করেন। আর যদি কোন পত্রিকার কথা বলে, তাহলে মারাঠা আর কেশরী পত্রিকা। হুমায়ুন নামা লিখেছেন গুলবন বেগম। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে। ডান্ডি অভিযান কোন আন্দোলনের সূচনা করে? ডান্ডি অভিযান আইন অমান্য আন্দোলনের সূচনা করে। নেক্সট হচ্ছে খোদা ই খিদমতকার এর প্রতিষ্ঠাতা খান আব্দুল গফফর খান। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় 1919 সালে 13 এপ্রিল। কারেঙ্গে এই মরেঙ্গে, এটা কোন আন্দোলনের ডাক দেন? এটা হচ্ছে মহাত্মা গান্ধী, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে। বি আর আম্বেদকর আর তেজ বাহাদুর সাপরু, এরা দুজনেই 3টা গোলটেবিল বৈঠক, প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা গোলটেবিল বৈঠকে যোগদানকে বি আর আম্বেদকর আর তেজ বাহাদুর সাপরু। চট্টগ্রাম লুণ্ঠনে সঙ্গে কে যুক্ত? সূর্য সেন এর মাস্টারদা সূর্য সেন। এই চট্টগ্রাম লুণ্ঠন হয় কবে? 1923 সালে। হ্যাঁ, এরপর হচ্ছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন, এটা কবে প্রতিষ্ঠা করেন? কে? সৈয়দ আহমেদ খান 1839 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। 97, আমরা প্রায় চলে এসেছি শেষ সময়। 98, গান্ধা শৈলী, এটা কোন কোন শৈলীর সংমিশ্রণে তৈরি? এটা হচ্ছে গ্রিক রোমান আর ভারতীয় শৈলীর সংমিশ্রণে তৈরি। এটা গ্রিক রোমান আর ভারতীয় শৈলীর সংমিশ্রণে তৈরি। এবার ডক্ট্রিন অফ ল্যাবস এর প্রবর্তক হচ্ছে লর্ড ডালহৌসি। ডক্ট্রিন অফ ল্যাবস বা সত্য বলে নীতির হচ্ছে প্রবর্তক লর্ড ডালহৌসি। তো আমি তোমাদের সঙ্গে 99টা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা হচ্ছে এগুলো সমস্তটা খাতায় টুকে নিয়ে পড়বে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এইরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও। চ্যানেলকে নতুন হলে অবশ্যই এই কাজটা করো। আর যারা চ্যানেলে আগের থেকেই রয়েছো, তারা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে অনেক ভিডিও আছে, আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা সাবজেক্টের ওপর চ্যাপ্টার ওয়াইজ করা আছে। বিভিন্ন পরীক্ষা, যেমন জিএনএম, এনএম, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, বিভিন্ন সেন্ট্রালের এক্সাম, স্টেটের এক্সাম, সমস্ত পরীক্ষার জন্য এই আমি যে ক্লাসগুলো আপলোড করেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই সেগুলো দেখো। তো আজকের মতো এই অবধি। যারা ভিডিওটা দেখলে লাস্ট অবধি, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে। এই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কে কোন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের এত উৎসাহ দেখে আমি একটু অনুপ্রাণিত হতে পারি যাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।